হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। আমি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ধুয়ে রাখছি, হাড্ডি সহ গরুর মাংস। এখানে আমি লাউ দিয়ে রান্না করবো। এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাউ দিয়ে গরুর মাংস কিন্তু একটা লোভনীয় স্বাদের। যেহেতু এখন শীতকাল, অনেক কচি কচি লাউ কালকে আনছি একটা। এখন লাউটা দিয়ে আমি গরুর মাংস রান্না করবো। এসব দিয়ে নিয়েছি, তারপরে কয়েকটা লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু করে পানি দিচ্ছি। ভাব ওঠার কারণে ক্যামেরাটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, আর আকাশে আজকে রোদও নাই, যার জন্য। আমি এখানে প্রেশার কুকারে রান্না করবো, যেহেতু হাড্ডি সহ মাংস, তার জন্য একটু সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারটা ব্যবহার করতেছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। ফিরে দিয়েছিল, যেহেতু মাংসটা একটু ঝোল বাইর হবে, তার জন্য আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এই মুখটা দিয়ে একটু রান্না করে নেব। তো সবাই সেই পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অনেক সময় ধরে মাংসটা কষাইছি। কষানোর পরে দেখেন আরও কষাই, অনেক ঝোল বাইরে ছিল, সেগুলো ঝোল শুকানোর পরে আবারও একটু করে ঝোল দিয়ে কষাই নিয়েছি। এখন এই ঝোলের মধ্যে আমি এই লাউটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওই ঝোল দিয়ে আমি লাউটা কষা ফেলবো। জন্য আমি লাউটা দেখছেন অনেক বড় করে কাটছি। কেটে আমি এখানে 2টা শীষ দিয়ে নেব। নেওয়ার পরে আমার লাউটা ফাইনালি হয়ে গেলে জিরা দিয়ে বাগার দিয়ে ফেলবো। তো সে পর্যন্ত থাকুন দেখতে। এখন আমি এটা লাগিয়ে কিছুক্ষণ 2টা শীষ দিয়ে নিই। লাউটা যে হয়ে গেছে, এখানে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরা, 2টা এলাচ, দারচিনি। আমি অবশ্যই গোটা 2টা দিয়েছিলাম, আর 2টা বেটে দিয়েছি। এখানে দেওয়ার পরে বড় বড় ফুটো আসতেছে, এখানে লবণ কম আছে। বড় যখন ফুটো আসবে দেখে বুঝবেন লবণ কম আছে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প কম ছিল, ওখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি এখানে অনেকেই বাগার দিয়ে নেয় না, আমি এবার বাগারটা দিয়ে নেব। বাগারটা দিলে হয় কি, অনেক স্বাদ হয়। কে কে বাগার দিয়ে খান না, অবশ্যই একদিন বাগার দিয়ে খেয়ে দেখবেন। অনেক স্বাদ এবং অনেক লোভনীয় একটা সুস্বাদু খাবার। এই যে অনেক সুন্দর হয়েছে এটা। মাশাআল্লাহ, দেখেন মাংসগুলো একদম গলে গেছে। দেখেন আপনাদের দেখাচ্ছি, হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। সেরকম কালারও আসছে, মাশাআল্লাহ, ঘ্রাণও আসতেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।